মহারাষ্ট্রের নাসিকের কাছে এমন এক রহস্যময় স্থান আছে যেখানে নাকি আজও মহাদেব নিজে উপস্থিত থাকেন। ত্রিম্বাকেশ্বর মন্দির ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, কিন্তু এর রহস্য অন্য সবের থেকে আলাদা। এক ঋষির তপস্যা, এক অভিশাপ আর গঙ্গার অবতরণ, এই তিনের মিলনে জন্ম নিয়েছিল ত্র্যম্বকেশ্বর। আর বিশ্বাস করা হয় এখানে একবার প্রার্থনা করলেই জীবনের সব পাপ মুছে যায়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এই অলৌকিক স্থানটি সৃষ্টি হল? কেন গৌতম ঋষিকে সহ্য করতে হলো ভয়ঙ্কর অভিশাপ? এই রহস্যের উত্তর জানতেই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনাকে অবাক করে দেবে। প্রিয় বন্ধুরা, মার্কলিসিসে তোমাদের সবাইকে স্বাগতম। মহারাষ্ট্রের নাসিকের কাছে ব্রহ্মগিরি পাহাড়ের নীরব কোলে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তির কেন্দ্র, ত্রিম্বাকেশ্বর মন্দির, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব জ্যোতির্লিঙ্গরূপে বিরাজমান। অনেক যুগ আগে এই পবিত্র ভূমিতে বাস করতেন মহান ঋষি গৌতম ঋষি। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও ধর্মপরায়ণ। তার আশ্রম ছিল শান্তি ও ভক্তির কেন্দ্র। একদিন ভয়ঙ্কর খরা দেখা দিল চারিদিকে। সব নদী শুকিয়ে গেল, মানুষ ও পশু পাখি কষ্টে দিন কাটাতে লাগল। কিন্তু গৌতম ঋষির আশ্রমে কখনো অন্ন বা জলের অভাব হয়নি। অন্য ঋষিরা হিংসান্বিত হয়ে পড়লেন। তারা একটি গরুকে তার আশ্রমে পাঠালেন। একদিন দুর্ঘটনাবশত সেই গরুটি মারা যায়, আর গৌতম ঋষির উপর চাপানো হয় গোহত্যার পাপ। তিনি ভেঙে পড়লেন এবং মুক্তির পথ খুঁজতে লাগলেন। তিনি কঠোর তপস্যা শুরু করলেন ভগবান দেবাদিদেব মহাদেবর উদ্দেশ্যে। অবশেষে মহাদেব তার সামনে আবির্ভূত হলেন। ঋষি বললেন, প্রভু, আমাকে পাপ থেকে মুক্তি দিন, আর এমন একটি পবিত্র নদী দিন যা সকলকে মুক্তি দেবে। মহাদেব তার জটা থেকে গঙ্গাকে পৃথিবীতে আনলেন। এই গঙ্গাই পরে পরিচিত হয় গোদাবরী নদী নামে। তাই এই স্থানকে বলা হয় দক্ষিণের গঙ্গা। এই নদীর পবিত্র জলে স্নান করে গৌতম ঋষি মুক্তি পান। এরপর ভগবান শিব এখানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হলেন। এই জ্যোতির্লিঙ্গের বিশেষত্ব, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ একসাথে বিরাজ করেন। তাই এই স্থানটির নাম হয় ত্র্যম্বকেশ্বর। আজও লক্ষ লক্ষ ভক্ত এই পবিত্র ত্র্যম্বকেশ্বর মন্দিরে আসেন, যেখানে মহাদেব নিজে বিরাজমান, যেখানে প্রবাহিত হচ্ছে গোদাবরী নদীর পবিত্র নদী। সেই পবিত্র ভূমিতে আজও প্রতিধ্বনিত হয় হর হর মহাদেব। যদি এই ভিডিওটি আপনার মনে ভক্তির অনুভূতি জাগায়, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন হর হর মহাদেব। সাবস্ক্রাইব করুন আরও এমন আধ্যাত্মিক রহস্য জানতে। হর হর মহাদেব।